নমস্কার বন্ধুরা, রিয়া কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি, আপনারা সবাই দেখতে থাকুন। তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি মা আর আমি সকাল সকাল। তো দেখো বন্ধুরা, আজকে একটা চাল কুমড়ো নিয়ে এসেছি, দেখো একবারে টাটকা, এখনো কিন্তু ফুলটাও ভাঙেনি। তো মা ওইদিকে চাল কুমড়োটা কেটে দেবে, আমি এদিকে উনুনটা ধরিয়ে নেব। আমি এখন চাল কুমড়োটা কেটে নেব। চাল কুমড়োটা কি সুন্দর কচি না? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে আমরা চাল কুমড়ো দিয়ে মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঝালি রান্না করব। তো কিভাবে কি রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন। এই দেখো মুগ ডাল নিয়ে এসেছি। আমার ওইদিকে উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা চাপিয়ে দেবো। কড়াইটা চাপিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হতে থাকবে। চাল কুমড়োটা কেটে ছুলে নিয়েছি, এখন ধুয়ে নেব। আমরা কিন্তু এবছরে একদিনও চাল কুমড়ো খাইনি না? হ্যাঁ, ধোয়া হয়ে গেছে চাল কুমড়ো। এবার কুচিয়ে কেটে নেব। আর তুমি চাল কুমড়োটা কুচাতে কুচাতে আমি লঙ্কার বোটাগুলো ছাড়ি দিই। হ্যাঁ হ্যাঁ, চাল কুমড়ো কিন্তু বুড়ো হয়ে গেলেও খাওয়া যায়, বলো মা? হ্যাঁ। তো এই চাল কুমড়োটা কচিতেও খেতে ভালো লাগবে, ওইটাও ভালো লাগে। যখন চাল কুমড়োগুলো পেকে যায় না, তখন একবারে রান্না করলে একবার টক টক লাগে না মা খেতে? হ্যাঁ। আমাদের বাড়ি আগে কত হতো চাল কুমড়ো গাছ, এখন লাগালেও হয় না, বলো? না, উলিতে কেটে দাও। ওই পোকাগুলো তো একবার গাছের নিচে কেটে দেয়, শিকড় থেকে দেয় আর মরে যায় গাছগুলো। ও মা, দেখো পুকুরে কত মাছ হয়েছে। হ্যাঁ। চাল কুমড়ো কুচানো হয়ে গেছে, এবার লঙ্কাটা কেটে নেব। আমার এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এবার চাল কুমড়ো রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হতে থাকবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, কটা গোটা সর্ষে। নেড়ে আমার লঙ্কা কাটা হয়ে গেছে। ফোড়ন দিয়ে দিয়েছি, এবার তেলের মধ্যে মুগ ডালগুলো দিয়ে দেবো। মুগ ডালগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমার সেন্ট বেরিয়েছে হবে। হ্যাঁ, এবার সেম বেরিয়েছে। মুগ ডালগুলো ভেজে নিয়েছি, সেন্ট বেরিয়ে গেছে। এবার কেটে রাখা চাল কুমড়ো আর লঙ্কাটা দিয়ে দেবো। চাল কুমড়োটা দিয়ে দিয়েছি, এবার নেড়ে ছেড়ে নেব। নেড়ে ছেড়ে নিয়েছি, এবার লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে চাল কুমড়োটাকে ভালো করে ভেজে নেব। মা, চাল কুমড়ো রান্না করলে বেশি হলুদ দিতে নেই, বলো? না, হালকা হয়ে যাবে এটা, আর দেবো না। তো দেখো বন্ধুরা, চাল কুমড়ো ঝালিটা প্রায় রান্না হয়ে গেছে। এবার কেটে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো।
ধনের পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে ছেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, এবার চাল কুমড়ো ঝালিটা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাল কুমড়ো ঝালিটা নামিয়ে নিয়েছি। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, মা আর আমি খেতে বসে পড়েছি। তো এখন ভাতটা খেয়ে নেব। তো বন্ধুরা দেখো, আজকে আমি রান্না করেছি আলু কচু সেদ্ধ, ভেন্ডি ভাজা, পটল ভাজা আর চাল কুমড়ো ঝালি। আজকে আলু কচু সেদ্ধ মাখাটা দারুণ হয়েছে মা, ঝাল ঝাল করে মাখিয়েছে মা। হ্যাঁ, চাল কুমড়ো ঝালিটা না আরিয়া খুব ভালো লাগছে কিন্তু। ভালো লাগছে? হ্যাঁ, আমি খাইনি, খেয়ে দেখি। সত্যি ভালো লাগছে মা। মা, চাল কুমড়া, লাউ লাউ চাল কুমড়া এগুলো খেতে না এক একটা এক এক রকম টেস্ট, বলো? হ্যাঁ, আমার কাছে তো চাল কুমড়ো দারুণ লাগে খেতে। তো বন্ধুরা এরকম ভাবে আপনারাও একদিন চাল কুমড়ো ঝালি করে খেয়ে দেখুন মুগ ডাল দিয়ে। আমার কাছে, মার কাছে ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ।